হ্যালো, কী অবস্থা? তো গালিব ভাই তো ফোন করছিল যে অনলাইনে তো প্রবলেম হচ্ছে আসলেই, মানে ক্লাসগুলো ঠিকমতো দিতে না পারার কারণেই। টেলিগ্রাম দিয়েছিলাম, টেলিগ্রামে তো তোমার লোড হচ্ছে না, এই হচ্ছে প্রবলেম। বাট ড্রাইভে তো আশা করি সমস্যা হয়নি, তাই না? ড্রাইভে তো ঠিকঠাকভাবে গেছে। এখন আমি লাস্ট কয়েকদিন অসুস্থ ছিলাম, এই জন্য টানা রেগুলার ক্লাসগুলো নিতে পারিনি। তিন অনলাইনে কটা নিছি? দুইটা নিছি। 4টা নেওয়ার কথা ছিল, কিন্তু সপ্তাহে 3 দিন করে ক্লাস। সো যেগুলো মিস গেছে সেগুলো কভার করে দিব। আর আন্টি তো বলছিল যে সুন এস পসিবল আসার জন্য। এখন ট্রাই করবো চলে আসার। এখন একটাই সমস্যাটা হচ্ছে তোমার দেশে সব কিছু ওকে হয়েছে, বাট ক্যাম্পাসে এখনও ঝামেলা চলতেছে, মানে ভিসি পদত্যাগ বা মানে ভিতরে আর কিছু সমস্যা নিয়ে, মানে এখনও ঝামেলা স্টিল চলতেছে। এই একটা সমস্যা, এখন গেলে কোন দিক দিয়ে কোন ঝামেলা পড়ে, এই একটা রিস্ক আর কি। এখন আমি ড্রাইভে ক্লাসগুলো আপলোড করে ট্রাই করবো, মানে আজকে থেকে যেগুলো এই ক্লাসটা আপলোড করে দিয়ে ফার্স্ট ক্লাসটা মেবি দেখতে পারেন টেলিগ্রাম, ওইটাও ড্রাইভে আমি দিয়ে দেবো। আর ভার্সিটি খুললে আমার সমস্যা নেই, ভার্সিটি হয়তো এই মাসের শেষের দিকে খুলে ফেলবে, মানে 20 তারিখের পরে। এখন আপাতত একটু কষ্ট করে এভাবে করো, আর যদি বেশি প্রবলেম হয় অবশ্যই বললো, তাহলে আমি অবশ্যই ট্রাই করবো চলে আসে, এসে অফলাইনেই পড়ানো ট্রাই করবো। বাট যদি একটু কষ্ট করে করতে পারো তাহলে কাইন্ডলি একটু কয়েকটা দিন একটু এভাবে করো। আমিও মানে রেগুলার এখন ক্লাস দিয়ে দেবো, কারণ একটু সিক ছিলাম, এখন যাই হোক সুস্থ হয়েছি। রেগুলার মানে যে ক্লাসে মিস যাবে না, ড্রাইভে দিয়ে দিলে ড্রাইভে তো তুমি ভালোভাবে দেখতে পারবা। সো আশা করি সমস্যা হবে না। তুমি আমাকে বললো যে যদি প্রবলেম হয়, বেশি প্রবলেম হয় অবশ্যই চলে আসতে হবে, আমি চলে আসবো, এসে অফলাইনে পড়াবো। ঠিক আছে? ক্লিয়ার? আর রিকোয়েস্ট থাকবে একটু কাইন্ডলি যদি করতে পারো আমার সুবিধা হয়, কারণ এই সিচুয়েশনে যাওয়া একটু রিস্কের আর কি। দ্যাটস ওয়াই বলছিলাম। ওকে, তাহলে আমরা পড়া শুরু করি। পড়াটা হচ্ছে আমাদের লাস্ট দিন আমরা আলোচনা করছিলাম হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল। ফার্স্ট লয়ের উপর সমচাপ, সমসূর্যতা প্রক্রিয়া, এগুলো নিয়ে একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম। পরের ক্লাসটা আমরা নিয়েছিলাম হচ্ছে সমচাপীয় আর রোধতাপীয় প্রক্রিয়া, আমাদের কৃতকাজ কতটুকু হয় সমষ্ণ রোধতাপীয় প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়ার ক্ষেত্রে কৃতকাজ নিয়ে আলোচনা করছি, এগুলোর উপর আমরা ম্যাথস দেখছিলাম। এখন আজকের যে টপিকটা, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে আমাদের এন্ট্রপি। এখন এন্ট্রপি কি? এন্ট্রপি হচ্ছে কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলা, এটা নিয়ে বলছিলাম যে কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলাকে হচ্ছে আমরা এন্ট্রপি বলি। এখন দেখ, যদি এর একটা সিস্টেম হয়, অণুগুলা এই অবস্থায় আছে, ধরো সজ্জিত অবস্থায় আছে। এখন আমরা করলাম কি, এই সিস্টেমটার মধ্যে আমরা হিট, তাপ দিই। তাপ দেওয়ার কারণে এই অণুগুলা কি সেম পজিশনে থাকবে, সেম অবস্থায় থাকবে? অবশ্যই থাকবে না, কারণ অণুগুলা যখন তাপ পাবে, আমরা পড়ছিলাম না তাপের গাঠনিক প্রক্রিয়া, পদার্থের গাঠনিক প্রক্রিয়া, সেখানে আমরা বলছিলাম না যে তাপ দিলে আমাদের অণুগুলো ছোটাছুটি বৃদ্ধি পায়। তো এখানে যখন আমরা অণুগুলোর মধ্যে হিট দিব, হিটের কারণে কি হবে, অণুগুলোর ছোটাছুটি আমাদের বেড়ে যাবে, ছোটাছুটি বেড়ে যেতে থাকবে। সো ছোটাছুটি অণুগুলো যদি সেম পজিশনে না থাকে, ছোটাছুটি বেড়ে যায়, জিনিসটাকে বিশৃঙ্খলা না? অবশ্যই বিশৃঙ্খলা হবে। দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে আমাদের এন্ট্রপি যা ছিল, এই ক্ষেত্রে এন্ট্রপির মান বেশি না, এখানে আমাদের বলতে পারি লো এন্ট্রপি, আর এখানে বলতে পারি হাই এন্ট্রপি, বলতে পারি না লো এন্ট্রপি হাই এন্ট্রপি। এই ক্ষেত্রে, কারণ এই ক্ষেত্রে আমরা তাপ দেওয়ার কারণে জিনিসটা কি, অণুগুলো ছোটাছুটি বেড়ে গেছে। তাহলে আমাদের এন্ট্রপির সংজ্ঞা বলে আমরা কি বলবো? কোন সিস্টেমের, এই যে কোনটা সিস্টেমের, আমরা সিস্টেম নিয়ে বলছিলাম যে এখানে আমরা এক্সপেরিমেন্ট করতেছি, যার উপর এক্সপেরিমেন্ট করতেছি ওটাকে আমরা সিস্টেম বলি, যতটুকু প্লেসের উপর এক্সপেরিমেন্ট করতেছি। তাহলে কোন সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাণই হলো আমাদের এন্ট্রপি। তার কোন সিস্টেমে আমাদের বিশৃঙ্খলা পরিমাপকে আমরা এন্ট্রপি বলি। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, যে আমাদের যদি তাপ দিই, তাপ দিলে কি আমাদের এন্ট্রপি বাড়বে, আর যদি আমরা তাপ হ্রাস করি তাহলে কি এন্ট্রপি কমবে। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, আশা করি এটা বুঝছো যে কোনো একটা সিস্টেমে আমরা যতটুকু বিশৃঙ্খলতা পাবো সেটাই আমাদের এন্ট্রপি বলবো আমরা তাপগতিবিদ্যার ক্ষেত্রে। ওকে, এবার আমরা ওই জিনিসটা দেখি। এটা এমসিকিউতে প্রায় আসে যে তোমার তাপ বাড়লে কি আমাদের এন্ট্রপি বাড়বে নাকি কমবে। এখন তাপ বাড়লে আমাদের অবশ্যই এন্ট্রপি বাড়বে, মনে রাখবে।
তাপ বাড়লে এনট্রপি বাড়বে, তাপ কমলে এনট্রপি কমবে। তাপ বাড়লে হচ্ছে আমাদের এনট্রপি বাড়বে, তাপ কমলে এনট্রপি কমবে। এখন দেখো আমরা যদি একটা লিকুইড চিন্তা করি, পানি মোটামুটি বিশৃঙ্খল অবস্থা, আমাদের লিকুইড হচ্ছে মোটামুটি বিশৃঙ্খল অবস্থায় থাকে। এখন পানিকে তুমি যদি তাপ দাও, আমরা জানি কি বাষ্প হবে না, তো পানিকে যদি আমরা হিট দিই জিনিসটা কি বাষ্প হয়ে যাবে। তো বাষ্প ধরো এই যে এরকম 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 বিচ্ছিন্ন অবস্থায় থাকবে না আমাদের অণুগুলো তাপ দেওয়ার কারণে। ক্লিয়ার হয়ে দেখা যাচ্ছে না, এই একটু বড় করে দিতে। তো তাপ দেওয়ার কারণে আমাদের কি অণুগুলোর ছুটাছুটি বাড়বে আর অণুগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, চারদিকে ছড়া যাবে। এটা কি আমাদের যদি বলি আমরা লিকুইড, যদি বলি পানি, এটা হচ্ছে আমাদের বাষ্প, রাইট? এটা আমাদের বাষ্প। এখন যদি আমরা পানির উপর হিট কমাই, হিট রিডিউস করব, বরফ হবে না, পানি থেকে হিট কমাই দিলে আমাদের বরফ হয়ে যাবে বা কঠিন হয়ে যাবে জিনিসটা। এই যে আমাদের কঠিন বস্তুর ক্ষেত্রে অণুগুলো কিভাবে সজ্জিত থাকে, অবশ্যই তারা শৃঙ্খল ভাবে থাকে। এই যে একটা অণু, একটা অণু, একটা অণু, একটা অণু, একটা অণু, এভাবে আমাদের অণুগুলো সজ্জিত অবস্থা থাকে না। তাহলে পানি থেকে আমাদের তাপ প্রসারের কারণে কঠিন হয়ে যাচ্ছে, কঠিনের ক্ষেত্রে কি আমাদের অণুগুলো সজ্জিত অবস্থা থাকে, দ্যাটস আমাদের এনট্রপির পরিমাণ কি কম, এখানে এনট্রপি সবচেয়ে কম। এনট্রপি এখানে হচ্ছে সবচেয়ে কম, এখানে হচ্ছে মিডিয়াম, আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি। ঠিক আছে? তাহলে কোন একটা সিস্টেমে যদি আমরা তাপ বাড়াই দিই, অণুগুলো ছোটাছুটি আমাদের বাড়বে, অণুগুলো আমাদের ছোটাছুটি লাইটের কারণে এবার ঠিক আছে। হ্যাঁ, তাহলে অণুগুলো ছোটাছুটি বাড়লে কি জিনিস, অণুগুলো আমাদের বিক্ষিপ্ত হয়ে যাবে, চারদিকে ছড়ায় পড়বে, দ্যাটস ওয়াই কি আমাদের এনট্রপি অবশ্যই বেড়ে যাবে। আর যদি আমরা তাপ হ্রাস করি তাহলে কি অণুগুলো সজ্জিত অবস্থায় চলে আসবে। যদি সজ্জিত অবস্থায় থাকে, এখানে কি বিশৃঙ্খলা কম না, এখানে বিশৃঙ্খলা মোটামুটি, এখানে বিশৃঙ্খলা বেশি। আমরা জানি কি বিশৃঙ্খলা পরিমাপই আমাদের এনট্রপি। সো এই জিনিসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আবার তোমার অনুধাবনমূলক প্রশ্ন অনেক সময় দেওয়া যায় 2 নম্বর প্রশ্নে, তো ব্যাখ্যা করো যে তাপ বাড়লে কি এনট্রপি বাড়বে, তাপ কমলে এনট্রপি কমবে কেন। কেন বললে তুমি হচ্ছে এক্সাম্পলটা দিবা যে পানির ক্ষেত্রে আমরা জানি অণুগুলো মোটামুটি অবস্থায় থাকে, কিন্তু আমরা যখন তাপ হ্রাস করবো তখন কি আমাদের বরফ বা কঠিন পদার্থ হবে, যেখানে অণুগুলো আমাদের সজ্জিত অবস্থায় থাকে, সেখানে এনট্রপি কম। আবার আমরা যদি পানির মধ্যে তাপ দিই তখন কি আমাদের কঠিন বাষ্পে পরিণত হবে, বাষ্পের ক্ষেত্রে আমাদের অণুগুলো আরো বিশৃঙ্খলভাবে থাকবে, সেখানে বিশৃঙ্খলতার পরিমাণ বেশি, সুতরাং এনট্রপির পরিমাণ বেশি। জিনিসটা একটু ব্যাখ্যা করে দিলে হয়ে যাচ্ছে। এবার আমরা এনট্রপি কি টোটাল পরিমাণ কাউন্ট করতে পারবো? দেখো আমরা তাপের কিন্তু টোটাল পরিমাণ কাউন্ট করতে পারি, যে এত জুল তাপ আছে, এতটুকু আমরা তাপ দিচ্ছি বা হচ্ছে নিচ্ছি, মোট তাপের পরিমাণ আমরা হচ্ছে কাউন্ট করতে পারি। কিন্তু আমরা কি কখনো এনট্রপির টোটাল পরিমাণ কাউন্ট করতে পারবো? উত্তর হচ্ছে না। আমরা কখনো হচ্ছে এনট্রপির টোটাল পরিমাণ কাউন্ট করতে পারি না। এনট্রপির জাস্ট ডিফারেন্স, পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা আমরা হিসাব করতে পারি। জিনিসটা কি বলো, যে টোটাল তাপ কিন্তু আমরা পরিমাপ করতে পারি। কিন্তু আমরা হচ্ছে কখনো টোটাল এনট্রপি পরিমাপ আমরা পরিমাপ করতে পারি না, এই জিনিসটা মনে রাখবা। এখানে আমরা এনট্রপি অলওয়েজ মনে রাখবো, এনট্রপি আমরা ডিফারেন্স হিসেবে কাউন্ট করি। আমরা এনট্রপি
পরিবর্তন হিসাব করতে পারি। আমরা শুধু এন্ট্রপি কি করতে পারি, পরিবর্তনটা হিসাব করতে পারি, কতটুকু পরিবর্তন হচ্ছে। এখন এন্ট্রপি পরিবর্তনটা আসলে কেমন হিসাব করে মনে রাখবে, কোন একটা সিস্টেমে তাপমাত্রার সাথে তাপের পরিবর্তনের মানকে আমরা হচ্ছে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন বলি। তাহলে কি বললাম, কোন সিস্টেমে তাপমাত্রার সাথে বা তাপের সাথে তাহলে কি বললাম, কোন সিস্টেমের মধ্যে যদি তাপমাত্রার সাথে তাপের পরিবর্তনে আমরা কোনো মান পাই বা তাপের পরিবর্তনের হারকে আমরা হচ্ছে এন্ট্রপি পরিবর্তন বলতে পারি। এখন সূত্র হিসাবে আমরা জিনিসটা কিভাবে লিখব, সূত্র আমাদের একটা জিনিস, এন্ট্রপিকে আমরা কিভাবে লিখি, এন্ট্রপিকে হচ্ছে আমরা এস দিয়ে প্রকাশ করি। এন্ট্রপি অলওয়েজ মানে একটা এস দিয়ে প্রকাশ করা হয়। এখন যেহেতু আমরা বললাম যে এন্ট্রপির পরিবর্তনের মান আমরা কাউন্ট করব, তো এন্ট্রপির পরিবর্তন মানে কি ডেল এস না? কোন কিছু পরিবর্তনকে আমরা কি ডেল বলি না? ডেল দিয়ে আমরা পরিবর্তন বুঝাই, ডেল এস এন্ট্রপির পরিবর্তন। তো ডেল এস সমান কি আমাদের কি বললাম, তাপের সাথে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন তাপের সাথে, তাহলে উপরে কি থাকবে, অবশ্যই ডেল কিউ, তাপের সাপেক্ষে, কিন্তু তাপের সাথে কার, তাপমাত্রা। এই তাহলে আমাদের ডেল এস সমান কি, ডেল কিউ ডিভাইড বাই টি। এটা এন্ট্রপি সূত্র। কোন ক্ষেত্রে এন্ট্রপি কাউন্ট করতে বলে তোমার তাপের পরিবর্তন থাকবে আর তাপমাত্রার মান দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এন্ট্রপির মান বের করে ফেলতে পারবে। যেমন কোথাও যদি বলে যে তাপের পরিবর্তন ধরো 1000 জুল আর তাপমাত্রা হচ্ছে ধরো 200 কেলভিন, টি হচ্ছে 200 কেলভিন, তাহলে আমাদের এন্ট্রপি কি হবে, ডেল এস সমান হচ্ছে ডেল কিউ ডিভাইড বাই টি। তাহলে কত, 5। এখন একক কি, এন্ট্রপি একক কি হবে, দেখো জুল, আর তাপমাত্রা একক কি, কেলভিন। তো জুল উপরে নিচে কেলভিন, তাহলে কি হবে, জুল পার কেলভিন, 5 জুল পার কেলভিন। ক্লিয়ার? তাহলে আমরা অলওয়েজ এন্ট্রপিকে জুল পার কেলভিন এককে হিসাব করব, বুঝতে পারছো? তাপমাত্রার মান থাকবে আর তাপের পরিবর্তন থাকবে, তাহলে তাপের পরিবর্তন দিয়ে আমরা তাপমাত্রাকে ভাগ করে দিব, তাহলে আমরা এন্ট্রপির পরিবর্তন পেয়ে যাব, এন্ট্রপির মানটা পেয়ে যাব। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে।